মাত্র আলু দিয়ে ইফতারের জন্য মাত্র 10 মিনিটে এরকম মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। মাত্র 2টি আলু দিয়ে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। আজকে আমি তৈরি করব ইফতারের জন্য খুবই মুচমুচে আলুর পাকোড়া। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা যদি এভাবে আলুগুলোকে স্লাইস করে কাটতে না চান, সেক্ষেত্রে যে কোনো বটি দিয়েও আপনারা আলুগুলোকে কুচি করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো আলু স্লাইস করে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে আমি আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। নিশ্চয় দেখে বুঝতে পারছেন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমরা আলুর লাচ্ছা পাকোড়া তৈরি করব, তার জন্য আলুগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিলেই খুব ভালো হয়। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কতটা চিকন করে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো নাইফ বা বটি দিয়ে আলুগুলোকে এরকম চিকন করে কেটে নিতে। এতে করে এই আলুর পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আমি আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার এভাবে পানির মধ্যে আলুগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আলুগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো স্ট্রেনারে রেখেও পানি জড়িয়ে নিতে পারেন। তো আমি সরাসরি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োটাও দিতে পারবেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু ধীরে সুস্থিতে করতে হবে, যাতে করে সব কিছু একসঙ্গে আলুর সঙ্গে মিশে যেতে পারে। বেশি জোরে জোরে মাখাতে যাবেন না, এতে করে আলু থেকে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। মিশিয়ে নেওয়ার পরে এখন কিছুটা পরিমাণে আমি আলু হাতে নিয়ে পাকোড়া শেপ করে নিচ্ছি। এবার কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর এই পাকোড়াগুলোকে চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। চুলার হিট কমিয়ে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না, এতে করে পাকোড়াগুলো নরম থাকবে, মুচমুচে হবে না। 6 থেকে 7 মিনিট ভাজার পরে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। তখন এই পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিতে হবে। পাকোড়াগুলোকে এপাশ ওপাশ করে খুব সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। যারা আলু দিয়ে তৈরি করা খাবারগুলো খুব পছন্দ করে, আমার মনে হয় তাদের এই রেসিপিটি অনেক বেশি পছন্দ হবে। আলু দিয়ে আমরা অনেক ধরনের পাকোড়া তৈরি করে থাকি, তবে আমার কাছে মনে হয় আলুর এই লাচ্ছা পাকোড়াটা একদমই বেস্ট। তো আশা করছি আজকের এই আলুর পাকোড়ার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।